হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এনাক্সি দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সোমবার, তো সকালবেলা উঠে ভিডিওটা শুরু করছি। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে যে ফ্রেশ হয়েছি, ব্রাশ টাশ করলাম, এখন রান্নাঘরে চা বসিয়েছি। তো চাটা বসিয়ে দিয়ে এসে ভাবলাম যে ভিডিওটা শুরু করি সকাল থেকেই। তো চলো ভিডিওটা শুরু করি, সারাদিন কী কী করি দেখতে থাকো। তো এই যে চা করে নিয়ে চলে এসেছি, এখন বসে চা খাবো। আর আমার যেটা কাজ আছে কাজগুলো কমপ্লিট করবো। আজকে অনেক কাজ আছে, প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগবে। আর জানো তো, আজকে আমি ঠাকুরকে একটু ভোগ দেবো। মানে আমার যে এখানে যে ঠাকুরের আসন আছে, এখানে তো আমি নিজেই ভোগ করে দিই। মানে ওরকমভাবে মানে মানে অন্য কাউকে দিয়ে করাবো বা এরকম কোনোদিনও করিনি এখন অবধি। যখনই ঠাকুরকে ভোগ দিতে ইচ্ছে হয়েছে আমি নিজেই করে দিই। আমার ঠাম্মার ওইদিকে যে রান্নাঘরটা আছে ওটা তো পুরোপুরি নিরামিষ, তো ওইখানেই করে দিই। তো অনেক দিন থেকেই ভাবছি যে একটু ভোগ রান্না করে দেবো। আজ দেবো কাল দেবো করে আর দেওয়া হয় না, জানো তো। বলে না, ঠাকুর যতদিন না চায় ততদিন হয় না। সত্যিই তাই, মানে প্রত্যেক দিন প্রায় দিনই ভাবি যে আজকে দেবো কালকে দেবো। বিগত 5 মাস ধরে আমি দিতেই পারছি না জিনিসটা, মানে হয়েই উঠছে না। মানে যতবারই ভাবি দেবো, এটা হয়তো ওটা হয় না, ওটা হয়তো এটা হয় না, মানে কি বলবো। তো সেই জন্য কালকে ঠিক করেছি যে না, আজকে আমি দেবই, যাই হয়ে যাক। তো কালকে সমস্ত বাজার টাজার সমস্ত কিছু করে নিয়ে এসেছি। কালকে রবিবার ছিল, শনিবার দিন তো বাবার জন্মদিন ছিল। রবিবার আর কোনো ভিডিও আমার করা হয়নি। কালকে শরীরটাও ভালো ছিল না, কারণ শনিবার দিন রাত্রে অনেক রাত্রে শোয়া হয়েছে, প্রায় 3টে সাড়ে 3টের দিকে শুয়েছি জানো। মানে ভিডিও শেষ করার পরে আমি, অঙ্কুশ আর মা আর মৌলি, আমরা 4 জনে বসে অনেকক্ষণ ধরে গল্প করে তারপরে ঘুমিয়েছি। সেই জন্য কালকে ঘুম থেকে উঠতে মানে অনেক লেট হয়ে গেছে, আর ওই জন্য ভিডিও টিডিও কিছু করিনি। তো কালকে গিয়ে সব বাজার টাজার সব করে নিয়ে এসেছি, মানে যেগুলো মশলা টশলার বাজার, চাল ডাল যেগুলো লাগবে সব বাজার করে নিয়ে এসেছি। আর আজকে সকালে হচ্ছে মিক্সিটা বন্ধ হলো, খুব আওয়াজটা গেল না। যাই হোক, আজকে সকালে ব্রজেন কাকুকে দিয়ে মা পনির মিষ্টিগুলো আনিয়ে রেখেছে। কালকে মাকে বলে রেখেছিলাম, কিন্তু কালকে রবিবার ছিল, দোকান খোলা ছিল না। আর মিষ্টিটা কালকে এনে রাখলে যদি নষ্ট হয়ে যেত, ওই জন্য অঙ্কুশ বললো যে আজকে নিস না, কালকে নে। তো ব্রজেন কাকুকে দিয়ে আনিয়ে নিয়েছি ওই জিনিসগুলো। তো এখন এই যে চাটা খাই, চাটা খেয়ে তারপরে স্নানে যাব, কাজটা কমপ্লিট হলে 1 ঘন্টা পরে। তো চলো আমি কাজটা করে নিই, 1 ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে তারপর কাজ টাজ কমপ্লিট করে এখন চলে আসলাম বিছানা টিছানাগুলো পরিষ্কার করতে। বিছানা টিছানাগুলো পরিষ্কার করব, আর ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দেবো। আর মাসিকে বলেছি, মাসি একটু মুছে দেবে, কারণ আমাদের এত তাড়াতাড়ি তো ঘর ঝাড়া মোছা হয় না, একটু বেলার দিকেই হয়। মাসি সমস্ত কাজ টাজগুলো করে সবার লাস্টে ঘরটরগুলো মোছে, তাহলে ওই ঘরটরগুলো একদম পরিষ্কার থাকে। কারণ স্নান টান করে আমরা ঘরে আসি, জল টল পড়ে থাকে, তখন আবার নোংরা হয়। তো সেই জন্য একবারে মানে পরেই মোছা হয়, একদম 2:30-3টার দিকে। তো আজকে একটু তাড়াতাড়ি, তো আমি বললাম যে ঠিক আছে, আমি ঘরটা ঝেড়ে দিচ্ছি, তুমি জাস্ট মুছে দাও, তাহলেই হবে। তো সেই জন্য মাসি শুধু ঝেড়ে দেবে ঘর, আমি ঝেড়ে দেবো, মাসি শুধু মুছে দেবে। তো চলো স্নান করে আসি। তো এই যে স্নান করে কিন্তু চলে এসেছি, আর এখানে সমস্ত প্রিপারেশানগুলো করছি। এখানে এই যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর মাসিরও সব হয়ে গেছে। মাসিও এসে আমাকে সবজি টবজিগুলো সব বানিয়ে দিল। এখানে কিন্তু সব সবজি কাটা হয়ে গেছে। আর আজকে ভোগে দেব হচ্ছে 5 রকমের ভাজা, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, পনির দিয়ে একটা তরকারি, আর তার সাথে দেব ডুমুর আলুর তরকারি, আর তার সাথে একটা শাক ভাজা করব, আর তার সাথে খিচুড়ি, আর তার সাথে ইচ্ছা আছে চাটনি করার। দেখা যাক কতটা কি করতে পারি, যেহেতু পুরোটাই একা হাতে করব, তো মানে কতটা কি করে উঠতে পারবো নিজেও বুঝতে পারছি না। তো চলো দেখা যাক, শুরু করি। এখানে চাল টালগুলো ধুয়ে নিয়েছি, আর ডালটা একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডালটা ওদিকে সেদ্ধ হতে থাক, আর আমি এদিকে চাল টালগুলো ধুয়ে এদিকে আমি তরকারিগুলো বসিয়ে দিলাম। 2টো কড়াই ছিল, আমি ভাবলাম যে একটা কড়াইয়ে খিচুড়িটা হতে থাকুক, আর একটা কড়াইয়ে তরকারিগুলো করে ভাজাগুলো করে নিলে তাড়াতাড়ি হবে। তো সেই জন্য 2টো কড়াই একদম একসাথে বসিয়ে দিয়েছি, কারণ একটা কড়াই যদি করতে চাই, মানে খিচুড়ি কখন হবে তার কোনো ঠিক নেই, খিচুড়িটা তো হতে একটু সময় লাগবে। তো এই যে দেখো, এখানে কিন্তু আমার চাল ডাল দেওয়া হয়ে গেছে, আর এখানে একটু চালটাকে নাড়াচাড়া করে
তারপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব। আর এখানে কিন্তু আমার তরকারিগুলো বসিয়ে দিয়েছি। এখানে এই যে ডুমুরের তরকারিটা বসিয়ে দিয়েছি। ডুমুরের তরকারি কখনো করিনি আমি, আলু দিয়ে ডুমুরের তরকারি, তো মাঠ থেকে শুনে করছি। তো খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে মোটামুটি, আর একটু চালটা সেদ্ধ হলেই হয়ে যাবে। আর ওদিকে ডুমুরের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এরপরে ফুলকপি পনির দিয়ে করবো। আর ভাজাগুলো করলে আমার ভোগ করা কমপ্লিট। চলো তোমাদেরকে একবার ওখানে নিয়ে গিয়ে দেখাই। ওখানে গিয়ে আমি কথা বলতে পারছি না, যেহেতু ভোগ রান্না করছি। তো সেই জন্য একটু আগে একটা ভিডিও করেছিলাম, এমনি জাস্ট ভিডিওটা নিলাম, পরে ভয়েস দিয়ে দেবো। তো চলো নিয়ে গিয়ে ওখানে দেখাচ্ছি, ওখানে গিয়ে কথা বলবো না। তো এই যে দেখো এখানে কিন্তু আমার খিচুড়ি হয়েই গেছে, জাস্ট ঘি গরম মশলা দিলেই হয়ে যাবে। আর ডুমুরের তরকারিটাও হয়ে গেছে, ওটা জল দিয়ে একদম ভাপিয়ে নিয়েছি, কিন্তু মানে ওটাকে আমি ঝোল ঝোল রাখবো না, একদম শুকনো শুকনোই রাখবো। আর তারপরে দেখো একে একে কিন্তু সব কটা রান্নাই হয়ে গেছে। এখানে 5 রকমের ভাজা ছিল, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি, ডুমুরের তরকারি, তার সাথে আলু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি, তার সাথে চাটনি। তো চলো ঠাকুরের ভোগটা আমি তাড়াতাড়ি করে এখানে সমস্ত কিছু বেড়ে নিই। তো এই যে দেখো এখানে কিন্তু ঠাকুরের ভোগটা আমি নিয়ে নিয়েছি। তো এই যে ছোট্ট ছোট্ট বাটিগুলো দেখতে পাচ্ছ, কি ভালো লাগছে না দেখতে? ছোট্ট ছোট্ট বাটিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই যে এখন ভোগটা নিয়ে আমার ঘরে কিন্তু আমি চলে এসেছি, যেহেতু ঘরেই দেবো ভোগটা, তো সেই জন্য ঘরে নিয়ে চলে আসলাম। আর মোটামুটি যে মানে যা যা করবো বলে ঠিক করেছিলাম সব কিছুই কিন্তু করে উঠতে পেরেছি। মানে মনে যতটুকু ইচ্ছা ছিল, যা যা ইচ্ছে ছিল সবই করে উঠতে পেরেছি। ও জানো তো আরও একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ঠাকুরের আসনে নতুন কাপড় ছিল না, সবসময় তো ঘরে থাকে না। কালকে যখন বেরিয়েছিলাম, কালকে তো রবিবার ছিল, কালকে পাইনি। তো সেই জন্য আজকে খুব একটা মনে হচ্ছিল যে ভোগ দেবো, একটা নতুন কাপড় হলে ভালো হতো। তারপরে ব্রজেন কাকুকে বললাম, ব্রজেন কাকু গিয়ে ঠিক নতুন কাপড় এনে দিয়েছে জানো। তো যাই হোক, মানে বলে না মন থেকে চাইলে সব জিনিসই সম্ভব। তো যাই হোক, পুজো টুজো দিয়ে দিলাম। আর পুজোটা দিয়ে আজকে খুবই শান্তি লাগছিল, যে এত দিন থেকে ইচ্ছে করে দিতে পারছিলাম না। তো চলো এখন আমি ভোগটা খেয়ে। তো দুপুরবেলা ভোগ টোগ দেওয়ার পরে তারপরে মানে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম। মানে সব কিছু শেষ হতে, মানে সব কিছু পুজো টুজো করে সমস্ত কিছু কমপ্লিট হতে হতে 5টা বেজে গেছে। তারপরে মানে খাওয়া দাওয়া করতে করতে তো তারপরে আর কোনো ভিডিও আমি করিনি। তারপরে এতক্ষণ শুয়েছিলাম, ঘুমোইনি, আমাকে দেখেই বুঝতে পারছো ঘুমোলে চোখ মুখ ফুলে যায়, ঘুমোইনি, শুয়েছিলাম। তো অঙ্কুশ আসলো এখনই অফিস থেকে। তো ওকে আর আজকে অন্য কিছু চাটা ও বললো যে খাবো না, আমাকে এটাই দে, খিচুড়িটাই দে। তাহলে আমি যে ঠিক আছে তাহলে এটাই দিই, তাই ওকে এখন এটাই দেবো। তো চলো অঙ্কুশের জন্য একটু ভোগ নিয়ে যাই। আমি জানি হয়তো এতটা খেতে পারবে না, তাও দিই, কারণ ও খিচুড়ি খেতে বেশ ভালোই বাসে। খিচুড়ি খেতে, খিচুড়ি এরকম বিভিন্ন রকমের তরকারি এসব খেতে বেশ ভালোই বাসে। তো চলো দিই, ওকে নিয়ে গিয়ে দেখি কি বলে। তো এই যে ওকে এখন দিচ্ছি। তো এই দেখো মানে দেওয়ার সাথে সাথে ও মাথা নাড়াচ্ছে, বলছে না 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 এতটা খেতে পারবো না, আসলে সন্ধ্যেবেলা তো, মানে এখন এই এতটা খিচুড়ি খাওয়া তো একটু চাপেরই ব্যাপার। তো যাই হোক, তারপরে অঙ্কুশ খেলো। তারপরে আমি একটু মামা বাড়িতে এসেছিলাম, মামা বাড়িতেও একটু ভোগ দিতে এসেছিলাম। আর এই যে দেখো এসে আমি এখানে কিন্তু গুড়গুড়িকে খাওয়াচ্ছি। আর ওকে গল্প বলে বলে খাওয়ালে ও না তাড়াতাড়ি করে খেয়ে নেয়, ওই জন্য আমি এখন খাওয়াচ্ছি। আর ওর খাওয়ার সময় যদি আমি মামা বাড়িতে আসি, তাহলে ও আমার কাছেই খাবে। ও তখন বলতে থাকবে না আমার কাছে, না আমার কাছে, এরকম করতে থাকবে। তো এই যে এইখানটা বসে বসে গল্প করছি আর ওকে খাওয়াচ্ছি। তো এখানে মামি, মা, বিদ্যা, মৌলি সবাই আছে। তো সবাই মিলে একসাথে বসে গল্প করছি। আর এই দেখো উনি বুঝতে পেরেছেন যে এখানে একটা ফোনটা অন করা হয়েছে, এখন বুঝতে পারে জানো তো, মানে ভিডিও যে করছি, এটা যে মানে ফোনটা যে অন আছে এটা ও বুঝতে পারে এখন, মানে বড় হয়েছে না, সেই জন্য। আর এই যে দেখো গুড়গুড়ি কিন্তু দেখেছো কিরকম গুড গার্ল, গুড়গুড়ির কিন্তু একদম ডিনার কমপ্লিট, আবার এখন বই নিয়ে বসেছে, মানে ডিনার কমপ্লিট করে উনি বই নিয়ে পড়তে বসেছে। কতটা পড়াশুনোয় মনোযোগ চিন্তা করো। আর তারপরে এই যে আমার দাদু ভাইও এসছে আজকে। দাদু ভাই তো এখানে থাকে না, দাদুভাই গ্রামের বাড়িতে থাকে। দাদুভাই এসেছে আজকে, তাই দাদুভাইয়ের সাথে এই যে আমি, মৌলি, বিদ্যা আর এই যে আমাদের গুড়গুড়ি, আমরা 4 জনে মিলে বসে গল্প করছিলাম। আর তারপরে বিদ্যা বললো যে চল মানা দিদি আমরা আগের অ্যালবামগুলো দেখি। আর সত্যি কথা বলতে পুরোনো দিনের অ্যালবামগুলো দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে। আর তারপরে বিদ্যা বের করে বসলো সেই পুরোনো দিনের কত পুরোনো অ্যালবাম, মানে আমার সেই মামার বিয়ের অ্যালবাম, তারপরে তখনকার অনেক দিন আগেকার সব অ্যালবামগুলো বিদ্যা বের করলো। তো চলো এখন অ্যালবামগুলো দেখবো। আর এই যে গুড়গুড়ি তো খেলেই যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কোনো চিন্তা ভাবনা নেই, সেই জন্য উনি খেলেই যাচ্ছেন।
তো এখানে বসে বসে এখন অ্যালবামগুলো দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে আমি আগে কীরকম দেখতেছিলাম, আমার বাড়ির লোকজন কীরকম ছিল, মানে আমি তো অদ্ভুত রকম দেখতেছিলাম। যাই হোক, চলো তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি দেখাই। তো এই দেখো, এই ফটোটা দেখো, এই দেখো, এটা আমি, তারপরে এটা হচ্ছে ছুটি, যার কয়েকদিন আগে বিয়ে হলো, আর এটা আমার মা, বোন, বাবা সবাই আছে। এগুলো হচ্ছে আমার মামির বিবাহবার্ষিকীর ছবি টবি হবে। তো এখানে দেখো, এখানেও আমরা সবাই আছি। আর দেখো মৌলি কতটুকু ছিল, একদম পুরো ছোট্ট, মানে একদম গুড়গুড়ির এখন যেরকম বয়স, মৌলি তখন এরকমই ছিল। তো মানে প্রত্যেকটা ফটো বেশ খুবই সুন্দর, আমার মাকে কি সুন্দর দেখতে ছিল। আর এই দেখো মৌলির মামির কোলে মৌলির এই ছবিটা দেখে একদম মনে হচ্ছে না যেটা একদম গুড়গুড়ি। আর গুড়গুড়ি জানো তো, যত এই মৌলির ছবিগুলো আছে সব ছবিগুলো দেখে বলছে এটা নাকি, ও বলছে এটা মিতি, এটা মিতি, তাই বলছে। তো চলো তোমাদের ছবিগুলো কেমন লাগলো আমাকে জানিও। আর আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তোমরা কিন্তু দেখছো ভিডিও, কিন্তু তোমরা আমার চ্যানেলকেও সেরকমভাবে সাবস্ক্রাইব করছো না। তো আমি কিন্তু এরকমভাবে সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো। তো সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর প্লিজ সবাই একটা করে কমেন্ট করো। কমেন্ট করলে আমি তো বুঝতে পারছি না যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, তোমাদের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে না। তো একটা করে কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগবে আমার, তোমাদের সাথে পরিচয় হবে, কথা হবে, তোমরা আমাকে কিছু সাজেশন দিতে পারবে, বা তোমরা যেরকম ভিডিও দেখতে চাও আমি সেরকম ভিডিও বানাতে পারবো। আর এই দেখো মামির অ্যাকোরিয়ামটা কি সুন্দর দেখেছো। আর তারপরে বাড়িতে এসে আইসক্রিম খাচ্ছিলাম। তো চলো টাটা, বাই, গুড নাইট।